আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, আজকে আমি অসম্ভব মজার একটা নাস্তা বানিয়েছি। নাস্তাটা আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে নিয়ে আসি আমি মুরগির বুকের মাংস। এখানে সলিড মাংস লাগবে। মাংসটা আমি টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে লাগবে পাউরুটি। পাউরুটিটার আমি সাদা অংশটা নিয়েছি, সামান্য পানিতে চুবিয়ে পানিটা খুব ভালো করে চিপে ফেলে দেব। একদমই পানি থাকবে না পাউরুটির মধ্যে, তাহলে ডোটা একদমই নরম হয়ে যাবে। তারপরে পাউরুটিটা আমি দিয়ে দেবো ওই মাংসের মধ্যে। তারপরে এখন দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। এখানে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ দিয়েছি লেবুর রস। এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দেবো এখন আমি 1 চামচ স্বাদ মতো লবণ। তারপর 1 চামচ দিয়ে দিলাম চিনি। টমেটো সস দিয়েছি। এখন দিয়ে দেবো সয়া সস। আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাটারটা দিলে বেশি ভালো হয়। আমার কাছে বাটার নাই, আমি তেল দিয়েছি। তো দেখেন আমার পেস্ট করা হয়ে গেছে সবগুলো। আমি শুকনো মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে হাতে মেখে নেব। হাতে তেল লাগিয়ে মেখে নিতে হবে। আর এটা আমি যেখানে রেখে কাটবো ওখানে, মানে আপনারা যার উপরে কাটেন, তো আমি ফিরির ওপরে কাটবো। ফিরির ওপরে খুব ভালো করে তেল মেখে নিয়েছি যাতে ফিরিতে এটা না লেগে যায়। তো খুব বড় করতে হবে, অনেকটা বড় করে একদম গোল করতে হবে চারিপাশটা, যাতে সুন্দর গোল হয় আর কাটাটা অনেক সুন্দর হয়। তো দেখেন এইরকম পুরোটা রাখিছি, খুব বেশি পুরোটা রাখি না। তো দেখেন আমি এখন চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। তো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি। মনে হচ্ছে একটু পুরট হয়ে গিয়েছে, একটু হাত দিয়ে চেপে পাতলা করে নেব। তারপরে চারিপাশটা সমান করে নিয়েছি। তো আমি সবগুলো এভাবে কেটে নেব। তো দেখেন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে তেলটা গরম বসিয়ে দেব। তেলটা গরম হতে থাক। এখন আমার একটা ডিম লাগবে। ডিমটা আমি ভেঙে লবণ দিয়ে গুলিয়ে নেব ভালো করে। খুব বেশি লবণ দেব না, অল্প লবণ দেব, যেহেতু আমি ওই খাবারগুলোর মধ্যে লবণ দিয়েছি। ডিমটা গুলানো হয়ে গেলে এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আর ডিমের মধ্যে আমি এটা একটু ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এই নাস্তাটা খেতে এতটাই ভালো লেগেছে, তাই বলছি যাদের বাসায় জনগণ বেশি, একটু বেশি করেই বানাবেন, তা না হলে ভাগে কম পড়ে যাবে। এত ভালো লাগার মতো একটা নাস্তা না খেলে সত্যি বিশ্বাস করবেন না। এই সময়টায় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখেন কি সুন্দর ফুলে একদম বালিশ বালিশ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।